কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই বাবা নিজের মেয়ের সাথে খুব ভালোবাসা দিয়ে কথা বলছিল। সে নিজের মিষ্টি কথার মধ্যে তাকে জড়িয়ে রেখেছিল। মেয়ের মুখে শান্তির ছাপ ছিল। তার সামান্য ধারণা ছিল না যে মৃত্যু ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার মা নিঃশব্দে পিছন থেকে এসে কোনো দ্বিধা ছাড়াই মেয়ের ওপর কেরোসিন ঢেলে দিল। এর আগেই ভয়ে অসহায় মেয়েটি বুঝতে পারতো যে তার নিজের জন্মদাতারাই এটা কি করছে। পিতা কাপা হাতে দেশলাই বের করলো। একটি জ্বলন্ত কাঠি আর সেই মেয়ের হৃদয় বিদারক চিৎকার পুরো বাড়ির নীরবতা চিরে দিল। অন্যদিকে রাতের অন্ধকার আরো গভীর হয়ে উঠছিল এবং এক ব্যক্তি ক্লান্ত শরীরে নিজের কাজ থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ তার মনে হলো যেন কোনো ছায়া তার পিছু নিচ্ছে। সে ভয়ে পিছনে ঘুরে তাকালো, কিন্তু সেখানে শুধু ভয়ঙ্কর নীরবতা ছিল। ভয়ে তার হৃদয়ে বাসা বেঁধে ফেললো এবং তার হাঁটার গতি বেড়ে গেল। উদ্বেগ আর আতঙ্কে সে শহরের অন্ধকার আর সংকীর্ণ গলিগুলো দিয়ে দৌড়াতে লাগলো। ঠিক তখনই গলির ওপারে সে এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলো। সে কিছু বোঝার আগেই মহিলা দ্রুত তার কাছে এসে ধারালো ছুরি দিয়ে একের পর এক আঘাত করতে শুরু করলো। কয়েক মুহূর্তের মধ্যে সেই লোকটির শ্বাস থেমে গেল। শহরের বাতাসে এখন শুধু মৃত্যুর গন্ধ ভাসছিল। একের পর এক হওয়া এই রহস্যময় হত্যাকাণ্ড পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। পুলিশ দিন রাত এক সাইকো কিলারের খোঁজে তল্লাশি চালাচ্ছিল, কিন্তু তাদের হাত পুরোপুরি খালি ছিল। খুনি এতটাই চালাক ছিল যে সে কোনো প্রমাণ রেখে যায়নি। সবচেয়ে জটিল বিষয় ছিল মৃত মানুষগুলোর মধ্যে কোনো সম্পর্ক ছিল না। প্রতিটি খুন ছিল এক অমীমাংসিত ধাঁধা। এই ভয়ঙ্কর পরিবেশের মাঝেই এক মেয়ে মাঝরাতে হঠাৎ নিজের বিছানা থেকে উঠে পড়ে। সে নিঃশব্দে হেঁটে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তার চোখে এক অদ্ভুত শূন্যতা ছিল। সে অনেকক্ষণ পলক না ফেলে নিজেকে দেখতে থাকে এবং তারপর একই রহস্যময় নীরবতার সাথে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ে। তার এই অদ্ভুত আর শূন্যতায় ভরা আচরণ কোনো গভীর এবং ভয়ঙ্কর রহস্যের দিকে ইঙ্গিত করছিল। এদিকে রাতের ডিউটি শেষ করে দুই পুলিশ সদস্য বাইকে করে বাড়ি ফিরছিল। নির্জন রাস্তায় তারাও একই ভয় অনুভব করলো, যেন কোনো ছায়া তাদের অনুসরণ করছে। কিন্তু পিছনে তাকানোর পর রাস্তা ফাঁকাই দেখা গেল। সন্দেহ দূর করার জন্য তারা এক নির্জন জায়গায় থামলো। ঠিক তখনই তাদের নজর এক ছোট বাচ্চার উপর পড়লো, যে অন্ধকারে নিজের হাতে কিছু লুকিয়ে দাঁড়িয়েছিল। এক পুলিশ সদস্য তার কাছে পৌঁছতেই সেই নিষ্পাপ দেখতে শিশুটি হঠাৎ তার উপর প্রাণঘাতী আক্রমণ চালিয়ে দিল। নিজের সঙ্গীকে বাঁচানোর জন্য তৃতীয় পুলিশ সদস্য দ্রুত বাইক থেকে নেমে পড়লো, কিন্তু ঠিক তখনই পিছন থেকে এক ব্যক্তি এসে তার মাথায় জোরে আঘাত করলো। এর আগেই দুই পুলিশ সদস্য কিছু বুঝতে বা সামলাতে পারতো। অন্ধকার থেকে অনেক ছেলে বেরিয়ে এসে তাদের উপর পাথর ছুঁড়তে শুরু করলো। রাতের অন্ধকার আবার ফিরে এসেছিল এবং সেই মেয়েটি আবারও যেন কোনো সম্মোহনের মধ্যে আয়নার সামনে দাঁড়িয়েছিল। কিন্তু এবার নীরবতা এক অদ্ভুত আর ভয়ঙ্কর শব্দে ভেঙে গেল। এই শব্দ বাড়ির এক পুরনো আলমারির ভিতর থেকে আসছিল। পুরো বাড়ির মানুষের ঘুম উড়ে গেল। সবার মুখে আতঙ্ক ছিল যে বন্ধ আলমারির ভিতরে শেষ পর্যন্ত কি থাকতে পারে। কাপা হাতে যখন তার আলমারির দরজা খুলল, তখন তাদের হুঁশ উড়ে গেল। ভিতরে অন্য কেউ নয়, বরং তাদের নিজের মেয়ে গুটি সুটি মেরে বসেছিল। সে ভীষণ ভাবে কাঁপছিল এবং তার চোখে ভয়ের সমুদ্র ছিল। কেউ বুঝতে পারছিল না যে সে আলমারির ভিতরে পৌঁছালো কিভাবে এবং তার এই অদ্ভুত অসুখ কি। পরের দিন কিছুটা স্বস্তি পাওয়ার জন্য সে নিজের প্রেমিকের সাথে এক শান্ত পুকুরের ধারে গেল, কিন্তু তার ভয়ে সেখানেও তাকে অনুসরণ করছিল। হঠাৎ তার মনে হলো যেন পানি আর মাটি থেকে অসংখ্য ভয়ঙ্কর হাত বেরিয়ে তার দিকে এগিয়ে আসছে। সেই হাতগুলো তাকে